আইপিএল 2026-এর ৪৮ নম্বর ম্যাচে গতকাল ধোনিহীন চেন্নাই যেন বাঘের মতো গর্জে উঠল। একদিকে ঋষভ পান্তের দিল্লি ক্যাপিটালস আর অন্যদিকে ঋতুরাজ গায়কোয়াড়ের সিএসকে। কিন্তু কে জানত ম্যাচটা একপেশেভাবে নিজেদের পকেটে পুরে নেবে হলুদ ব্রিগেড। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সঞ্জু স্যামসনের সেই বিধ্বংসী ইনিংস আর দিল্লির ব্যাটিং লাইনআপের ধসে যাওয়ার আসল কারণ নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে পয়েন্ট টেবিলের একটা বড় আপডেট। তো টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে দিল্লি ক্যাপিটালস শুরুতেই পথ হারিয়ে ফেলে। প্রথম নিশাঙ্কা এবং কেএল রাহুল বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। দিল্লির মিডল অর্ডার গতকাল পুরোপুরি ফ্লপ। আকসার প্যাটেল মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে শেষ দিকে ট্রিস্টন স্ট্যাপসের ৩৮ এবং শামির রিজভির ৪০ রানের ঝোড়ো ইনিংসের সৌজন্যে দিল্লি কোনোমতে ২০ ওভারে ১৫৫ রান তুলতে সক্ষম হয়। সিএসকের হয়ে মুকেশ চৌধুরী এবং নূর আহমেদ দুর্দান্ত বোলিং করেছেন। ১৫৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সিএসকে শুরুতেই ঋতুরাজকে হারায়। কিন্তু তারপর মাঠে নামেন দ্য ফিনিশার সঞ্জু স্যামসন। তিনি যেন অন্য মেজাজে ছিলেন। মাত্র ৫২ বলে ৮৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যার মধ্যে ছিল ৭টি ৪ এবং ৬টি বিশাল ৬। তাকে যোগ্য সঙ্গ দেন কার্তিক শর্মা। মাত্র ১৭.৩ ওভারেই ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয় চেন্নাই। দিল্লির বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন সঞ্জু। আজকের ম্যাচের আসল টার্নিং পয়েন্ট কী ছিল জানো? প্রথমত, পাওয়ার প্লেতে দিল্লির টপ অর্ডারের ব্যর্থতা। দ্বিতীয়ত, মিডল ওভারে নূর আহমেদের নিয়ন্ত্রিত বোলিং, যা দিল্লিকে বড় স্কোর করতে দেয়নি। তৃতীয়ত, সঞ্জু স্যামসনের নির্ভীক ব্যাটিং। তিনি আসার পর দিল্লির বোলাররা আর ম্যাচে ফেরার সুযোগই পায়নি। এই জয়ের ফলে সিএসকে পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা আরও মজবুত করল। অন্যদিকে দিল্লির জন্য প্লে অফের রাস্তা এখন অনেকটাই কঠিন হয়ে গেল। আপনাদের কি মনে হয়, সঞ্জু স্যামসনের এই ইনিংস কি তাকে অরেঞ্জ ক্যাপের দৌড়ে অনেকটা এগিয়ে দিল? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আইপিএল 2026-এর প্রতিটা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।